সব কিছুই আছে। জীবনটাও একটু একটু করে ঠিক এগিয়ে চলেছে, থেমে নেই। শুধু তুমি নেই, কোথাও নেই। তোমার অভাব আজকে আমার স্বভাবগুলোতে ফুটে ওঠে প্রতিটা নিয়ত। আমাদের একসঙ্গে থাকার মুহূর্তগুলো আজকে যে আর কোথাও নেই। জীবনটা ঠিক এইরকম, যেখানে হঠাৎ করে কেউ চলে যায় না, অথবা হঠাৎ করে কেউই কোনো সম্পর্ক ভেঙে দেয় না। এই ছেড়ে যাবার পিছনে থাকে অনেক দিনের আর অনেক রকমের পরিকল্পনা। বাস্তবের এই পৃথিবীতে কেউই বোকা নয়, প্রত্যেকেই যথার্থ বুদ্ধিমান। তাই তুমি এতটুকুও বুঝতে পারবে না যে মানুষটা মনে মনে কি কি পরিকল্পনা করছে। আর এই বুঝতে না পারার শুধু একটাই কারণ, তুমি যে আজকে ভালোবাসায় অন্ধ আর সামনের মানুষটা নিখুঁত অভিনয় করতে ব্যস্ত। যে ভালোবাসে সে কখনোই কল্পনা করতে পারে না যে যাকে আমি ভালোবাসি সে আমার সাথে মিথ্যা অভিনয় করতে পারে। ছেলে হোক বা মেয়ে, সুন্দর রূপের পূজারী সবাই, কথাটা কিন্তু মানতেই হবে যে সামনের মানুষটাকে দেখে যদি তোমার পছন্দ না হয়, তাহলে তুমি কখনোই তার প্রতি ভালোবাসার অনুভূতি তৈরি করতে পারবে না। তাই পছন্দ জিনিসটা না সর্বপ্রথম এসে ধাক্কা দেয়। মেয়েদের ক্ষেত্রে সুন্দর রূপ হলেই যথেষ্ট, কেউ না কেউ তার ওই রূপের মায়াতে আটকে যাবেই। কিন্তু ছেলেদের ক্ষেত্রে সুন্দর রূপ হলেই যথেষ্ট নয়। ছেলেদের পৃথিবীটা সম্পূর্ণই আলাদা, যেখানে পর্যাপ্ত অর্থ ছাড়া যে কোনো ছেলেই একটা জড় বস্তুর মতো। সবাই হাতে নিয়ে উল্টে পাল্টে দেখে তো ঠিক কথা, তারপর ছুঁড়ে ফেলে দেয়। এই ছুঁড়ে ফেলে দেওয়ার পর কেউ হয়তো ভেঙে টুকরো টুকরো হয়ে যায়, তারপর আবার নতুন করে উঠে দাঁড়াতে দাঁড়াতে তার জীবনের অনেকটা সময় পেরিয়ে যায়। কেউ হয়তো এমনও আছে যার আঘাতের পরিমাণটা এতটা বেশি যে আর উঠে দাঁড়াতে পারে না, তার জীবনটা ওখানেই শেষ। অনুভূতির অনুভব সবার মধ্যেই সমান থাকে, সেটা ছেলে হোক বা কোনো মেয়ে। মানসিক কষ্টে সবাই ডুবে মরতে পারে। তাই তো ভালোবাসার গাছটা বড় হবার আগে সামনের মানুষটাকে যদি পছন্দ না হয়, সেটা শুরুতেই জানিয়ে দেওয়া দরকার। তাতে করে কষ্টের পরিমাণটা অনেক কম হয়, অথবা সামলে নেওয়া যায়।